বাচ্চা না হওয়ার প্রধান কারণসমূহ। কালকে আমরা কথা বলেছিলাম মহিলাদের প্রসঙ্গ নিয়ে। আজকে আমরা কথা বলবো পুরুষদের ক্ষেত্রে বাচ্চা না হওয়ার কতিপয় কারণ। প্রথমত কারণ আসছে শুক্রাণুর গুণগত মান ও সংখ্যা কম হওয়া। এর মানে বোঝায় যে শুক্রাণুর ভিতরে যদি ঘনত্ব না থাকে, সেই জন্য আপনার গর্ভাশয়ে কখনো পসিবল না। হরমোনজনিত সমস্যা এটার প্রধান কারণ। দ্বিতীয়ত জিনগত সমস্যা থাকতে পারে। বায়োপসির কারণেও শুক্রাণুর গঠনগত সমস্যা থাকতে পারে। শুক্রাণু চলাচলের সমস্যা, যেটা আমরা মেডিকেলি ভাষায় বলি মোটিলিটি ইস্যু। শুক্রাণুর গতি কম থাকলে তা ডিম্বাণুতে পৌঁছাতে পারে না, অতএব গর্ভাশয়ে পসিবল না। 3. শুক্রাণু উৎপাদনে বাধা। যদি শুক্রাণু তৈরি না হয় তাহলে গর্ভাশয় সম্ভব নয়। এটি কয়েক কারণে হতে পারে। 1. বীর্যনালী বন্ধ হয়ে যাওয়া। 2. অন্ডকোষের সমস্যা, যাকে টেস্টিকুলার ফেলার বলা হয়। ইনফেকশন। যদি যৌনবাহিত কোনো রোগ বা কোনো ধরনের ইনফেকশন শুক্রাণু গুণগত মান নষ্ট করতে পারে। আপনার এটা যে কোনো ধরনের ইনফেকশন থাকতে পারে, সেটা ব্লাডে হতে পারে, সেটা যৌনাঙ্গে হতে পারে, যে কোনো ধরনের ইনফেকশন থাকতে পারে। 5 নম্বর জিনিস হচ্ছে লাইফস্টাইল বা পরিবেশগত কারণ। লাইফস্টাইল অবশ্যই চেঞ্জ করা দরকার। খেজুর খাওয়া দরকার, কিশমিশ খাওয়া দরকার, দেন আপনার দুধ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলা খাওয়া দরকার। ধূমপান, মদ পান বা মাদক সেবন, অতিরিক্ত মানসিক চাপ, স্থূলতা, মেদ বৃদ্ধি। যদি অনেকের মেদ বৃদ্ধি বেশি পায়, লিভারের সমস্যা থাকে, তখন শুক্রাণুর গুণগত মান নষ্ট হয়। সেটা আপনার অবশ্যই ঠিক করতে হবে। তাপমাত্রা বেশি হলে বলতে যদি অতিরিক্ত সাউনা ব্যবহার শুক্রাণুর সংখ্যা কমাতে পারে। ইসলামে বলা হয়েছে টাকনুর উপর কাপড় পরা। এটা অবশ্যই সকল পুরুষ টাকনুর উপর কাপড় পরবেন, এতে শুক্রাণুর গুণগত মান ভালো থাকে। এখন উভয়ের ক্ষেত্রে কিছু সাধারণ লক্ষণ থাকতে পারে, সাধারণ কারণ হতে পারে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে, যেটা আপনার বাচ্চা উৎপাদনের ক্ষমতা নষ্ট করে। অতিরিক্ত মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, জিনগত ও বংশগত সমস্যা, কিছু ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। সমাধান কি? এইসব জিনিসগুলোর সমাধান কি? আমাদের কি করলে বেবি কনসিভ হবে? প্রথমত স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এবং নিয়মিত ব্যায়াম আপনাকে করতে হবে। ভালো খেতে গেলে আপনি চর্বি জাতীয় বেশি খেতে পারবেন না, এবং আরাম খুঁজতে গেলে সারাক্ষণ বসে বা শুয়ে থাকতে পারবেন না। নিয়মিত একটু হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে, কেগেল ব্যায়াম করতে হবে। ধূমপান, অ্যালকোহল বা মাদকের ব্যবহার পরিহার করতে হবে। হরমোনজনিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা সমাধান করতে হবে। প্রজনন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় টেস্ট করাতে হবে। সিবিসি টেস্ট লাগে, সিমেন টেস্ট লাগে, দেন মহিলাদের ভেজাইনাল ইনফেকশন থাকলে সেটা টেস্ট করা লাগে, এটসেট্রা এগুলো আপনারা করতে হবে। যদি কেউ দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও গর্ভধারণে ব্যর্থ হয়, যে বছর খানিক চলে গেছে কিন্তু আমরা আর পারতেছি না, তো এই বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, তারপরে রিপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনি কনসিভ করে ফেলবেন। আজকে এইটুকু পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।